রাত্রির পুজোর পর ডালিয়ার একটা পোলাও রান্না করব। এটাকে পোলাও বলে না খিচুড়ি বলে আমি জানি না, আমি তো এটাকে পোলাওই বলি। তো সেটা রান্না করার জন্য ভেজিটেবলসের মধ্যে আমার এই ডালিয়ার পোলাওর সাথে যা সুইটেবল হবে তার জন্য আমি যেটা পেয়েছি ফুলকপিকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি, সঙ্গে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর কিছু কাবলি চানা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলিকে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর কিছু গ্রিন মটরও নিয়ে নিয়েছি। মশলার মধ্যে আমি যেগুলো অ্যাড করি সেগুলো হলো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, গোলমরিচ, লং, এলাচ, দারচিনি, কাজু, কিশমিশ আর আদা কুচিয়ে নিয়েছি। সঙ্গে কাঁচা লঙ্কাটা একদম লাস্টে ইউজ হবে, সেজন্য এটা এখানে নিইনি। বেশ এইটুকু দিয়েই আমি ঘি দিয়ে একটা ডালিয়ার পোলাও রান্না করব। ডালিয়াটাকে শুকনো খোলায় একটু রোস্ট করে নিচ্ছি। এইভাবে একটু রোস্ট করে নিলে যখন রান্না করব বাকি সবজিগুলোর সাথে ডালিয়াটা লেগে যাবে না, ঝরঝরে টাইপ হবে। ডালিয়াটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটার থেকে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে, প্লাস রংটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে এখন আমি একটা থালায় ঢেলে রেখে দিচ্ছি। এখন আমার পোলাও রান্নার পালা। পোলাও রান্নার জন্য আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যেই কিন্তু আমার সবজিগুলো ভাজা হবে, তারপর পোলাওটাও রান্না হবে, সেজন্য একটু বেশি করেই 3 চামচ ঘি দেবো আমি। আপাতত আমি 3 চামচ ঘি দিয়েছি, যদি পরে প্রয়োজন হয় আরও ঘি অ্যাড করব। এখন ঘিয়ের মধ্যে আমি আস্তে আস্তে ফোড়নের সবগুলো জিনিস দিয়ে দিচ্ছি। সবার আগে দিয়েছি আমি তেজপাতা, শুকনো লঙ্কা। তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে আমার যে আস্ত মশলাগুলো ছিল সবগুলি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ, তারপর দিচ্ছি জিরা, তারপর লং, আর দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। গোটা মশলাগুলো যখন ভাজা হয়ে গেছে তখন আমি যে কুচানো আদাটা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। আদাটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি কিশমিশ অ্যাড করে দিলাম। কিশমিশ দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাজু। আমি সবজিগুলো একে একে দেওয়া স্টার্ট করবো। সবার আগে ফুলকপি আর আলুটা একটু মশলাটার সাথে ভালোভাবে ভেজে নেব। যেহেতু এটা উপবাসের রান্না, এখানে কিন্তু লবণ আমি দিচ্ছি রক সল্ট, নর্মাল লবণ ইউজ করবো না, রক সল্ট ইউজ করাবো। ফুলকপি থেকে অনেকটা জল বেরিয়েছিল, এখন অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি অ্যাড করে দিচ্ছি কাবলি চানা আর গ্রিন মটর। এগুলোকেও অনেকটা সময় নিয়ে ভাজবো। সোজা কথা মানে সবজিগুলোর মধ্যে যে জলটা আছে সেটাকে একদম ফ্রাই করে নিতে হবে। জলটা সম্পূর্ণ যাতে ড্রাই হয়ে যায় এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি অনেকটা সময় ধরে আমার যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলোকে ভেজে নিয়েছি। দেখুন মাঝখানে কিন্তু এখন আর কোনো জল নেই, একদম খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর আগে যেই ডালিয়াটা রোস্ট করে রেখেছিলাম সেই ডালিয়াটা ভেজিটেবলসগুলোর উপরে অ্যাড করে দিলাম। ডালিয়া অ্যাড করার পরও খানিকটা সময় ভেজিটেবলসগুলোর সাথে ডালিয়াটাকে ভালোভাবে ভেজে নেব। খানিকটা সময় আমি ডালিয়াটা ভেজে নিয়েছি, আর দেখুন ভাজা হচ্ছে যে একটা শব্দ হচ্ছে, হালকা হালকা একটা শব্দ হচ্ছে, তার মানে সব কিছু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জল। এর আগে কিন্তু আমি কোনো কাঁচা লঙ্কা দিইনি। জল দেওয়ার পর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করছি। এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কাটার খুব সুন্দর একটা গন্ধ থাকে। ব্যাস এইটুকুই। এখন ঢাকা দিয়ে দেব, আর নামানোর আগে হালকা একটু চিনি দেব। দেখুন পোলাও রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। ডালিয়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, যে জলটা ছিল সেটাও সম্পূর্ণ অ্যাবজর্ব হয়ে গেছে। এখন আমি হালকা একটু চিনি দিয়ে, আপনারা চাইলে চিনি দিতে পারেন, যারা পছন্দ করেন চিনি দেবেন, আদারওয়াইজ চিনি না দিলেও হয়। একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস রান্না তো এটুকুই কমপ্লিট। যে কোনো ধরনের উপবাসের পর এটা তো আমার কাছে দুর্দান্ত লাগে। আপনারা এমনিতেও ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত একটা আইটেম খাবারের। আমার কাছে ব্যাপক ভালো লাগে এটা খেতে, অবশ্যই একবার ট্রাই করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।